হ্যালো, দিস ইজ ফারহানা। ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদেরকে রূপচাঁদা শুটকি দিয়ে আলু ভুনা তৈরি করে দেখাবো। জি ভিউয়ার্স, যারা শুটকি পছন্দ করেন তাদের জন্যই এই রেসিপিটি, আর যারা করেন না অবশ্যই তারা করে খাবেন। আশা করি আমার এই রেসিপির মতো করলে আপনাদের ভালো লাগবে। সো চলুন ভিউয়ার্স, দেখি কিভাবে এই শুটকি কারিটা তৈরি করতে হয়। আলু দিয়ে রূপচাঁদা মাছের শুটকি ভুনার জন্য আমি প্রথমে তেল দেব। তেলটা 1/3 কাপের মতো আমি দিচ্ছি। তেলটা গরম একটু হতে হবে। তেলটা গরম হলেই আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো রসুন কুচি অ্যাড করে দেব। এর মধ্যে দিচ্ছি আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু বাদামি রং করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা কমপ্লিট। এর মধ্যে আমি এখন এখানে আমি প্রায় 3-4টার মতো আলু কেটে নিয়েছি। আলুটা আপনাদের পছন্দ মতো। আর টমেটো আমি 3-4টা দিয়েছি। 1 কাপের চেয়ে একটু বেশি হবে। এখন এটা ভালো মতো একটু ভাজতে হবে টমেটোটা সহ। 1 মিনিটের মতো আমি চুলায় রাখবো। এরপরে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবো। আমি এর মধ্যে একটু এরই মধ্যে লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো অবশ্যই। তো এটা একটু নেড়ে তারপরে একটু ঢেকে দিতে হবে। একটু ঢেকে দিচ্ছি 1 মিনিটের মতো। টমেটোটা দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চা চামচ জিরার গুঁড়ো। ঝালটা অনেকে শুটকিতে ঝাল বেশি খায়, তো আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি, কারণ আমার এই মরিচের গুঁড়োটা অনেক ঝাল, তো অল্প দিলেই বেশি হয়ে যায়। 1 চা চামচ হলুদের গুঁড়ো। এটা দিয়ে এখন একটু নেড়ে দিতে হবে। মশলাটাকে কষাতে হবে খুব ভালো করে। মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দেবো, কারণ টমেটো থেকে দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে একটু গ্রেভিনেস চলে এসছে। এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যাতে কাঁচা ভাবটা আর না থাকে। আর একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে চলে না আসছে আর পানিটা শুকিয়ে না যাচ্ছে। এর মধ্যে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে নিই। রূপচাঁদা মাছটা সবসময় একটু হার্ড থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা কিন্তু আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, তো এরপরে এটা সফট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো একটু যদি পানি দিয়ে ভিজিয়ে রাখেন রান্না করার আগেই, তাহলে কিন্তু মাছটা সফট হবে এবং কাটতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন তেলটা একদম উপরে চলে এসছে। এরই মধ্যে আমি শুটকিটা এখানে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি বড় 3টা রূপচাঁদা শুটকি নিয়েছি, প্রায় 400 গ্রামের মতো। আমি এখন দিয়ে দিচ্ছি। তো এখন একটু নেড়ে দিতে হবে। মিডিয়াম আঁচে একটু শুটকিটা কষাতে হবে। দেন আলু সিদ্ধ হওয়ার মতো পানি এর মধ্যে দিতে হবে। তা আমি এখন এর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। জাস্ট আলুটা যেহেতু একটু মাখা মাখা হবে, ভুনা হবে, তো জাস্ট আমি আলুটা সেদ্ধ হওয়ার মতো পানি এর মধ্যে দিয়ে দিলাম।
মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে সেদ্ধ করতে হবে। এর সাথে সাথে এই গ্রেভি ভাবটাও চলে আসবে। অবশ্যই লবণটা চেখে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দেবেন। আমি ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি প্রায় 7 থেকে 8 মিনিট। প্রায় 7 মিনিট পর দেখতে পাচ্ছেন তেলটা একদম উপরে চলে এসছে, পানিটা শুকিয়ে। জাস্ট এর উপর দিয়ে আমি কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দেব। তারপরে একটু নেড়ে দেব। আর রাখার দরকার নেই, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ একদম যেরকম ভুনা ভুনা একদম থাকে সেরকম হয়ে গেছে। ঝোলটা শুকিয়ে একদম গ্রেভি একদম থকথকে দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা কালারও এসছে। তো যারা শুটকি পছন্দ করেন না, অনেকে রূপচাঁদা শুটকিটা খুবই পছন্দ করেন, তো আমার মতো করে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার রূপচাঁদা দিয়ে আলু ভুনা। আশা করি আমার এই শুটকির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আরও সব নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।